মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আর আমি তো এতদিন অন্তত 5-6 দিন আমি কোনো ব্লগ করিনি, ভিডিও দিইনি, ভিডিও করিও নি, ভিডিও দিও নি। কারণ আমাকে দেখে তো মনেই আপনারা বুঝতেই পারবেন যে আমার শরীর ভীষণ ভীষণ খারাপ। আর গলার ভয়েসও দেখতে পাচ্ছেন, কারণ গত সপ্তাহে বৃহস্পতিবার দিন থেকে আমার মেয়ের খুব জ্বর হয়। এবার ওর এত জ্বর, 100 দিনের ওপরও জ্বর উঠে গেছে। এবার জ্বর, সর্দি, সেই নিয়ে আমার মেয়ে অন্তত 3-4 দিন প্রায় টানা ভুগলো। কাশি তো কন্টিনিউয়াসলি আমার মেয়ে বোধহয় 4-5 দিন ঘুমাতে পারিনি ভালো করে, সারা রাত সারা দুপুর জেগে আছে, এত কাশছে। আর বাচ্চা মেয়ে একটুখানি মায়াও লাগে দেখলে, খালি বলছে মা আমি আর পাচ্ছি না। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, নেবুলাইজার টাঙাচ্ছি, এখন একটু স্টেবল আছে। এবার ওর যেই 3-4 দিন হলো, 3-4 দিন না, ওর 2-3 দিন যেই হলো আমার জ্বর হলো, আমাকে ধরলো, ওর থেকেই আমার হলো আর কি, একটু ভাইরাল ফিভার। কি বলবো, যার এই জ্বরটা হচ্ছে সেই বলতে পারবে। এত হাত পা যন্ত্রণা, এত হাত পা, আমার কোভিড পজিটিভ হয়েছিলাম আমি। তা কোভিড পজিটিভ হতে আমি সে টের পেয়েছিলাম, আমার ডেঙ্গুও হয়েছিল। ওই সব জ্বর হতে যেরকম গা হাত পা ব্যথা, যে গা হাত পা যন্ত্রণা, সেরকম সেম এত হাত পা যন্ত্রণা আর ব্যথা। আর যখন জ্বর উঠছে কাঁপিয়ে দিচ্ছে, তেমনি মাথা যন্ত্রণা। তা যাই হোক, শরীর ভীষণই খারাপ ছিল, এখনও খারাপ। আর অ্যান্টিবায়োটিক চলছে, প্যারাসিটামল চলছে এখনও। তা অনেকদিন ভিডিও করিনি, আমারও ভালো লাগছে না, তাই ভাবলাম আস্তে আস্তে তো একটু করে তো কাজ করতে হবে। এবার এতদিন যা হোক তা হোক করে কোনো রকম আলু সিদ্ধ ভাত, তারপর ডালিয়ার খিচুড়ি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, কিনে আনা হচ্ছে, এইভাবেই চালানো হচ্ছে খাওয়া দাওয়া। আজকে 1 সপ্তাহ, 7-8 দিন ধরে। এবার তো বুঝতেই পারছেন, আমার কথা বলতেও আমার কষ্ট হচ্ছে আজকে। তা আর এত শরীর উইক হয়ে গেছে, এবার শুধু মাথা ঘোরাচ্ছে আর গা দিয়ে ঘাম হচ্ছে, আর কি হাত পা কাঁপছে, একটু কাজ করতে গেলেও হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, এত শরীর উইক হয়ে গেছে। এই অ্যান্টিবায়োটিকের জন্যই হচ্ছে, আর হাত পায়ে ঝিঝি হচ্ছে, ভীষণ ভীষণ খারাপ শরীর। তা যাই হোক, ক্ষমা প্রার্থনা করে দেবেন। একটু ভিডিও দিতে পারিনি, কমিউনিটি পোস্টেও কিছু করতে পারিনি, দুজনেই শরীর খারাপ ছিল এত, তার উপরে মেয়েটার এমন কাশি হয়েছিল। ক্ষমা প্রার্থনা করে দেবেন আমাকে। চলুন আস্তে আস্তে নিজের ছন্দে তো ফিরতেই হবে। শরীর খারাপ, আস্তে আস্তে মানিয়ে নিয়ে শরীরটাকে কীভাবে রিকভার করা যায় সেটাকে চেষ্টা করে আবার নতুন ছন্দে ফিরতে হবে, সব রকম করতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলুন আজকে ব্লগটা শুরু করছি। আমার অসুস্থতা দিয়ে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আর এখন এক কাপ না, চা খেতেও ইচ্ছা করছে না, মুখে তো কোনো স্বাদ নেই, বুঝতেই তো পারছেন। জ্বর হলে এরকম হলে যা হয়, এরকম হাফ কাপ চা নিয়ে বসেছি। দেখি রান্নাবান্না কী করতে পারি না পারি, যতটুকু করবো দেখাবো। চলুন। এখানে চাল ভিজিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে এখানে জল ঝরিয়ে রেখেছি। এটা গোবিন্দভোগ চাল, একটু বাসমতি পোলাও করার ইচ্ছা হয়েছে, কারণ মেয়ের মুখে তো কিছু ভালো লাগছে না, তাই একটু বাসমতি পোলাও করব, অল্প করেই করব। আর এখানে বড়ান বার করা আছে, চিকেন বড়ান, তা সেটাকে একটু কষা কষা করে ঝাল ঝাল করে বানাবো, ব্যাস। আর এখানে তার মশলাও করা হয়ে গেছে। এখানে হচ্ছে আদা রসুন লঙ্কা আর ধনে
একসাথে ভিজিয়ে রেখেছি। আর আলু দেবো না আজকে মাংসে, ভাল লাগছে না, মুখ বাজে, আলু ফালু ভালো লাগছে না, শুধু একটু পেঁয়াজ দেবো ব্যাস। আর এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে, দেখুন কত কম বাসন, অল্প বাসন। তা যাই হোক, চলুন তাহলে। আর এখানে কোনো পেস্ট ছিল না, সেইগুলোকে আগে পেস্ট করলাম, কারণ পেস্ট করা না থাকলে আমার রান্না এমনিই শরীর গতি ঠিক নেই, মাথা ঘুরছে, কথা বলতে হাত পা কাঁপছে, তার মধ্যে যদি মশলা করা না থাকে রান্না করতে খুব কষ্ট, তাই মশলা এখানে করে রেখেছি। আর এই দেখুন আমাদের এই ছোটো ঘড়ি, মানে বলে না ঘরের লোক যদি মানে বিগড়ায় তো জিনিসপত্র বিগড়ায়, এই যে এই ছোটো ঘড়িটা নিয়ে এসেছি আমার শোবার ঘর থেকে। এইখানে যে ঘড়িটা লাগানো আছে এই ঘড়িটা বিগড়ে গেছে, আজ 2 দিন হলো। এই দেখুন ঘড়িটা 10:30, কখনো মানে উল্টোপাল্টা টাইম দিয়ে বসে থাকছে, ঠিক আছে? সেই জন্য এখানে ছোটো একটা ঘড়ি দেওয়া হয়েছে। চলুন, এখানে টক দই কাশ্মীরি লাল এসে গেছে, মাংসে দেবো। দেখছেন কি অবস্থা, আর বেশি কথা বললে কাশি হচ্ছে। চলুন, হ্যাঁ দেখতে থাকুন। আমার এখানে মাংসের জন্য যে পেঁয়াজটা ভাজা ছিল সেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এখানে দেখতে হচ্ছে সব ঘিয়ের শিশি, এগুলো সব একটু একটু করে ঘি লেগে আছে, সেগুলোকে কমতে দিয়েছি, তাদের পোলাও করছি তো আজকে কাজে লেগে যাবে। এবার যে টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো। হলুদ দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, চলুন এবার মশলাটা এরকমভাবে কষাতে থাকি। মাংসগুলো দিয়ে দেবো এবার। এটা এবার কষাতে থাকবো। জানি না শরীর খারাপ নিয়ে কতটা ভালো রান্না করতে পারবো, চেষ্টা তো করি। চলুন, হ্যাঁ এটা কষানো হোক। এবার যতক্ষণ মাংসটা ওখানে কষানো হচ্ছে ততক্ষণ চালটা আমি এখানে মেখে নেব। চালটা দেখুন ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, পুরো এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে দু চামচ মতো আদা বাটা, ঘি দেবো,
চামচ মতো ঘি দিলাম, পরে তো আরও দেবো ঘি, ঘিতেই তো পোলাওটা পুরো হবে। আর দিয়ে দেবো একটু কেশরি রং, মানে ফুড কালার যেটা। অনেকে তো হলুদ দেয়, আমি তো হলুদ দিই না, আমি বরাবরই বলি। এবার এগুলোকে নিয়ে একসাথে মাখিয়ে নেব। ব্যাস মাখিয়ে নিয়েছি। এবার এটা এখন কিছুক্ষণ রেস্টে থাকবে, অন্তত 45 থেকে 1 ঘন্টা এটা এখানে মাখানো থাকবে, তারপর গিয়ে এটাকে কুক করব। তাই চলুন দেখতে থাকুন। এখানে দেখুন মাংসটা কষানো হয়েই গেছে প্রায়। কারণ পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু লবণ দিয়ে একটু অল্প জল দিয়ে চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। চলুন প্রথমে পোলাওটা বসাবো। মাংসটা হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, আর চালে তো ঘি মাখানোই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা। ঘিটা এখন পুরোপুরি গরম হয়ে গেল, তেজপাতা দিয়ে দিলাম, স্টার দিয়ে দিচ্ছে, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, আর এখানে আছে ছোট ইলাইচি আর লং। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, যেই একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে, তখন আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে চালটাকে একটু ভাজা ভাজা করবো। অলরেডি গন্ধ বেরিয়ে গেছে, আমার নাকে এত সর্দি তাও গন্ধ পাচ্ছি।
এবার চালটাকে একটু ভাজা ভাজা করবো। চলুন না, চলুন, চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মুহূর্তে কাজু দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, কারণ কাজু কিশমিশটা তো কাঁচা কাঁচা থেকে যাবে, তাই এটার মধ্যে দিয়ে একটু এবার আমার ওখানে জল অলরেডি গরম হয়ে গেছে। আমি যে কাপে চাল দিয়েছিলাম সেই কাপ অনুযায়ী মানে ডবল জল নিয়েছি। আমি 3 কাপের একটু বেশি চাল নিয়েছিলাম, তাই ডবল জল নিয়েছি। জলটা ঢেলে দেবো, কারণ এটা পুরোটাই জলটা দিলাম, কারণ এটা মাপের জল। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে দিলাম। তবে চিনিটা এখন আমি দেবো না, কারণ চালটা সিদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দেবো। কারণ চাল সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দিই তাহলে চাল তো সিদ্ধ হবেই না, খাওয়ার সময় একটা পেট করে হবে। একটা চাল মানে কাঁচা চাল যেরকম থাকে। আর একটা মেইন ইনগ্রিডিয়েন্টস করবো পোলাওতে, সেটা হচ্ছে জায়ফল, যেটা পোলাওতে ভীষণ ভালো একটা গন্ধ নিয়ে আসে। বাবাই কিছু বলবে? কিছু বলবি? আজকে মেন পোলাওটা আমার মেয়ের জন্যই বানানো হচ্ছে। জায়ফলের গুঁড়োটা যদি পোলাওতে পড়ে না, ভীষণ ভালো একটা সেন্ট আসে। আচ্ছা, এবার এটা ভাপে বসানো থাক। এবার জলটা একটু টেনে এসছে, এই দুধটা আমি এখানে চিনি মেপে রেখেছি, এই চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা দিয়ে না এইভাবে নাড়াচাড়া করে নেব।
চলুন, আজকে তো বৃহস্পতিবার, যা হোক করে পুজো করেছি কোনো রকমে, কারণ শরীর তো ভালো না, গা হাত পা কাঁপছে। রান্নাও করা হয়ে গেছে, তার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে পোলাওয়ের লুক, আর এই হচ্ছে চিকেন কষা, আর ওখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা স্যালাড। ব্যাস, এই হচ্ছে খাবার আজকে। আর এখানে মুভি চালিয়েছে, কি যেন, গুপ্তধনের সন্ধানে, ও সরি, দুর্গেশগড়ের গুপ্তধন। তা চলুন, প্রায় 2:45 হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। আমি এখনও সন্ধে দিইনি, যদিও একটু লেট করে উঠেছি। এখন লাপু 1 কাপ চা থেকে নিচ্ছে, আর এদিকে মেয়ের এই যে পাউরুটিটা তেলের উপর জাস্ট এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে খেতে তো খুব ভালো লাগে। চলুন তাহলে। সর্দি মুক্ত বললাম যে ডিমের মানে ফ্রেঞ্চ টোস্ট করে দিই, ডিম দিয়ে যে পাউরুটিটা হয় সেটা করে দিই। ও বললো যে না, এটাই খাবে ও। আর একটু মনে হয় তেল লাগবে। চলুন, এই যে এখানে ব্রেড ভাজা হয়ে গেছে, আর এখানে চাও রেডি হয়ে গেছে। চলুন দিয়ে আসি। ঠাকুরকে এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আর এখন তো অতটা পারছি না, সেই জন্য একটা থালা গ্লাসেই সব ঠাকুরকে দিয়েছি। সন্ধ্যাবাতি দেওয়া আমার হয়ে গেছে। আর এখানে দেখবেন, এই দেখুন সব জড়ো হয়েছে, কিছুটা আমি মাজবো আর কিছুটা গৌরীদি বেরোবে। আর ননস্টিক কড়াই তো অবশ্যই আমারই মাজতে হবে। আর এখানে মেয়েকে দেখুন বেড করে দিলাম, তখন বললো এরমভাবে করে দাও, আমি খাবো, খেলো না, বললো মুখে ভালো লাগছে না, তিতো লাগছে। স্বাভাবিক, মুখ তো একদম অরুচি হয়ে গেছে না। আর বাইরে কি বীভৎস গরম পড়েছে, তার উপরে আমি ওষুধ খাচ্ছি, ওষুধের একটা তো অ্যাকশান আছে, অ্যান্টিবায়োটিক চলছে, মাঝে মধ্যে গা হাত পা যন্ত্রণা করবে, ক্যালপল প্যারাসিটামল খাচ্ছি। তা সব নিয়ে একদম শরীর খারাপ লাগছে, কী আর বলবো। তা যাই হোক, সব কিছু তো আস্তে আস্তে করতে হবে। আর রাতের সেরাম বলতে, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেল, আর রাতের বলতে সেরকম কিছু রান্না নেই, কারণ পোলাও আর মাংস আছে। পোলাও মাংসতে রাত্রিরে হয়ে যাবে, আর সেরকম কিছু রান্না করার নেই। যদি পারমিট করে শরীর, এই কটা প্লেট আছে এগুলো মেজে, তাহলে ঠাকুরের কটা বাসন, ওই প্রদীপ বিষ্ণু ধূপদানি এসব দিয়া টিয়া এগুলো মেজে রাখবো। সকালবেলা না পারছি না, বেলা হচ্ছে তো উঠতে। হ্যাঁ চলুন, আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, বলারও নেই। তাই চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমি না জন্মাষ্টমী পালন করতে পারিনি, জানেন তো, কারণ সেদিন আমার এত মারাত্মক জ্বর উঠেছিল, যেমন আমার মেয়ের উঠেছিল 103-এর ওপর জ্বর উঠে গেছে, তেমনি আমার উঠে গেছে 101-এর ওপর জ্বর। মানে আমি কোনো রকমই ওই তালের বড়া, মালপোর, জিলাপি একটু কিনে এনে দিয়েছে বাবা, একটু মিষ্টি আমি শর্টসে দিয়েছি, আপনারা তো দেখে থাকবেন।
ওইটুকুই দিয়েছি, মানে কোনো রকমে কপাল কেটে নতুন জামা নিয়ে এসেছি পুরী থেকে, সেইটা পরিয়েছি, পরিয়ে আর করেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। এমনি আমার এবছর খুব একটা করার ইচ্ছা ছিল না, কারণ এই জাস্টিসের তিলোত্তমা, তার বিচার জাস্টিসের জন্য। তা যাই হোক, তা চলুন আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নতুন আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও অবধি যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।